হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা অজানা গল্পে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি অমৃতবাণীর আরো একটি শিক্ষামূলক গল্প। আজকের অমৃতবাণীতে থাকছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও তার ভক্তদের সঙ্গে শিক্ষামূলক কথোপকথনের ছোট একটি অংশ। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প, আদ্যা শক্তির ঐশ্বর্য। নৌকা এসে লাগলো। সবাই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখবার জন্য ব্যস্ত। ভিড় হয়েছে। ঠাকুরকে নিরাপদে নামাবার জন্য কেশব ব্যস্ত হয়ে উঠল। অনেক কষ্টে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখনো ভাবাস্ত। একজন ভক্তের উপর ভার করে আসছেন, পা নড়ছে মাত্র। কেবিন ঘরে প্রবেশ করলে কেশবাদী ভক্তরা প্রণাম করলেন, কিন্তু কোনো হুঁশ নেই। ঘরের মধ্যে একটা টেবিল, খানখতক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হলো। কেশব একটাতে বসলো। অন্যান্য ভক্তরা যে যেমন পেলেন মেঝেতে বসলেন। অনেক লোকের স্থান হলো না। তারা বাইরে থেকে উকি মেরে দেখছেন ঠাকুরকে। ঠাকুর বসে আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য শূন্য। কেশব দেখলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হচ্ছে। কেশব আসন ত্যাগ করে ঘরের জানলা খুলে দিলেন। ব্রাহ্মণ ভক্তরা এক দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুরের সমাধিভঙ্গ হলো। এখনো ভাব পূর্ণ মাত্রায় রয়েছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বললেন, আমায় এখানে কেন আনলি? আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কি দেখছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতর আবদ্ধ, বাইরে আসতে পারছে না, বাইরের আলো দেখতেও পাচ্ছে না। সকলেরই বিষয়কর্মে হাত পা বাঁধা। কেবল বাড়ির ভেতরের জিনিসগুলো দেখতে পাচ্ছে। তারা মনে করছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহসুখ ও বিষয়কর্ম, কামনী ও কাঞ্চন। তাই ঠাকুর কথা বললেন। ঠাকুরের ক্রমে বাহ্যজ্ঞান হচ্ছে। গাজীপুরের নীলমাধববাবু ও একজন ব্রহ্মভক্ত বহারি বাবার কথা বললেন। মহাশয়, এরা সব বহারি বাবাকে দেখেছেন। তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আরো একজন। ঠাকুর এখনো কথা বলতে পারছে না। ঈষৎ হাসলেন। ব্রহ্মভক্ত ঠাকুরের প্রতি বললেন, মহাশয়, বহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হেসে নিজের দেহের দিকে আঙুল নির্দেশ করে বললেন, খোলটা, বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। দেহ বিনশ্বর, থাকবে না। দেহের ভিতরে যিনি দেহি তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ নিয়ে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন, তারই পুজো করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হচ্ছেন। তিনি বললেন, তবে একটা কথা আছে। ভক্তের হৃদয়ে তার অবস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, ভক্তের হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারি সকল স্থানেই থাকতে পারে, কিন্তু তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকে আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পুজো করে তার নাম পূজারী, যখন রাধে তখন রাধুনী বামুন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে, সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলার জন্যে। ভক্তেরা বলে জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীবজন্তু এসব ঈশ্বর করেছেন, তারই ঐশ্বর্য। তিনি অন্তরে হৃদয়ের মধ্যে, আবার বাইরে।
গৌতম ভক্ত বলে তিনি নিজেই এই চতুর্বংশী তত্ত্ব জীবজগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। সবাই হাসলেন। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্তের এমন কথা বলতে ইচ্ছে করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকারের চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে নেয় ও পরমাত্মাতে মন স্থির করার চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে। কিন্তু একই বস্তুর নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানী ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। এদিকে জাহাজ কলকাতার অভিমুখে চলছে। ঘরের মধ্যে শ্রী রামকৃষ্ণকে যারা দর্শন ও তার অমৃতময়ী কথা শুনছেন, তারা জাহাজ চলছে কিনা এই কথা জানতে পারলেন না। ভ্রমর পুষ্পে বসলে কি আর ভন ভন করে? ঠাকুর বললেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি, স্থিতি, প্রলয়, জীবজগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। শক্তিও স্বপ্নবৎ অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাপিয়ে যাওয়ার জো নেই। আমি ধ্যান করছি, চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যেই, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। একটাকে মানলে আরেকটাকে মানতেই হয়। যেমন অগ্নি ও তার দাহিকা শক্তি। অগ্নি মানলে দাহিকা শক্তি মানতে হয়। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যরশ্মি ভাবা যায় না। সূর্যের রশ্মিকে বাদ দিয়ে সূর্যকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তি, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্যকে ভাবা যায় না। আদ্যা শক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী, একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজই করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলি। যখন তিনি এসব কাজ করছেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তির নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে 3-4টে ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলিমরা জল খায়, তারা বলে পানি। আরেক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। কেশব সহাস্যে বলেন, কালী কতভাবে লীলা করেছেন সেই কথাগুলি একবার বলুন। ঠাকুর সহাস্যে বললেন, তিনি নানাভাবে লীলা করেছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী, নিত্যকালীর কথা আছে তন্ত্রে। যখন সৃষ্টি হয়নি, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় অন্ধকার, তখন কেবল মা নিরাকার মহাকালী মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব। গৃহস্থ বাড়িতে তারই পুজো হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পুজো করতে হয়। শ্মশানকালী সংহার মূর্তি। সব সবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকে। গলায় মুন্ডমালা, অতীতে নরহস্তের কোমর বন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজগুলো কুড়িয়ে রাখে। গিন্নির কাছে যেমন নেতা কেতার হাড়ি থাকে, আর সেই হাড়িতে গিন্নি 5 রকমের জিনিস তুলে রাখে। হাসছে ঠাকুর বললেন,
আগে গিন্নির এরকম একটা হাড়ি থাকে, ভেতরে সমুদ্রের ফেনা, নীলবুড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশার বীজ কুড়িয়ে রাখে। বৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভেতরেই থাকে, বেদে আছে উন্ননাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সার ভেতর থেকে জাল বের করে, আবার সেই জালের উপর থাকে। এবার জগতের আধার আধেও দুই। কালি কি কালো, পুড়ে যায় কালো, জানতে পারলে কালো নয়। সমুদ্রের জল দূর থেকে দেখো নি, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রঙই নেই। এই কথা বলে প্রেমমত্ত হয়ে শ্রীরামকৃষ্ণ গান ধরলেন, মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলো রে, মা কি আমার কালো রে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? কমেন্টস করে বলবে সবাই। শেখার কোনো বয়স হয় না, তাই ছোট বড় সবার কাছে পৌঁছে দিও এই গল্প। পাঁচফোড়নের নতুন শ্রোতা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাড়াতাড়ি আবার আসবো অন্য একটা জানা অজানা গল্প। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।